আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা আপনাদের? আপনারা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আর যারা যারা জয়েন করছেন সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে ফেলেন। যারা যারা লাইভে এখন জয়েন করছেন সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। আমি একটু আপনাদের কমেন্টগুলো পড়ি। কেমন আছেন আপনারা সবাই? আর কে কোথা থেকে লাইভে জয়েন করছেন একটু কমেন্ট করে জানান। আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন করছেন কমেন্ট করে জানান। কে কোথা থেকে জয়েন করছেন কমেন্ট করে বলেন। আচ্ছা, কথা ক্লিয়ার শুনতেছেন। শাহরিন আক্তার অরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? স্বপ্না খাতুন আপু হচ্ছে গাজীপুর থেকে জয়েন করছেন। কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্ট করে বলেন, আর সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে ফেলেন। আর কমেন্ট সেকশনে দেখেন আমাদের এসআরজিমেটি ফিমেল কমিউনিটি গ্রুপটা লিংকটা দিয়ে দেওয়া আছে। যারা যারা এখনো গ্রুপে জয়েন করেন নাই আপনারা সবাই গ্রুপটাতে জয়েন করে নেন। দেখেন কমেন্টে হচ্ছে পিন করে দেওয়া আছে আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপের লিংকটা। আচ্ছা, ফেনী থেকে আসেন, গাজীপুর থেকে আসেন, চট্টগ্রাম থেকে আসেন, সবাই কমেন্ট করেন। নারায়ণগঞ্জ থেকে আসেন, আর লাইভটা শেয়ার করে ফেলেন। আচ্ছা, ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি আপু, ওকে। সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। আর কে কোথা থেকে আসেন কমেন্ট করে জানান। আর হোমওয়ার্ক কি করছেন আপনারা? কালকে যে আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, কারা কারা হোমওয়ার্ক করছেন ওইটাও বলেন। শাহনাজ আক্তার আপু হচ্ছে হাজীগঞ্জ থেকে আসেন। নাসরিন আক্তার আপু নারায়ণগঞ্জ থেকে আসেন। শাহনাজ পারভিন আপু হচ্ছে গাজীপুর থেকে আসেন। কে কোথা থেকে আসেন কমেন্ট করেন, আর সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। সুমাইয়া রহমান স্বর্ণা আপু কুমিল্লা থেকে আসেন। শামিমা নাসরিন আপু সাতক্ষীরা থেকে আসেন। ফরিদা ইয়াসমিন আপু হচ্ছে শ্যামলী রিং রোড থেকে দেখতেছেন। অনেক জায়গা থেকেই আপনারা আছেন তাহলে। পারা আপু হচ্ছে ঢাকা থেকে, তানভিন আপু কুমিল্লা থেকে। সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। আর যারা যারা এখনো আমাদের গ্রুপে জয়েন করেন নাই, এসআরডিমাইটি ফিমেল কমিউনিটি গ্রুপে যারা যারা এখনো জয়েন করেন নাই, তারা হচ্ছে এই যে দেখেন কমেন্টে পিন করে দেওয়া আছে গ্রুপ লিংকটা, সেই গ্রুপে জয়েন করে নেন। ঝর্ণা রহমান আপু বলছেন আমি আজকে প্রথম জয়েন করছি লাইভে। তাহলে আপু আপনি একটা কাজ করবেন, আমাদের কালকে যে প্রথম যে ক্লাসটা হয়েছিল প্রথম ক্লাসটা আপনারা হচ্ছে দেখে নিবেন, যেহেতু আপনি আজকে ফার্স্ট জয়েন করছেন। আর এখন যে ক্লাসটা এটা হচ্ছে হোমওয়ার্ক চেকিং ক্লাস, আমাদের যে স্টুডেন্টরা হোমওয়ার্ক করছে আমরা হচ্ছে তাদের হোমওয়ার্ক গুলা দেখবো, এবং তারা কালকের ক্লাসে যদি কোনো প্রবলেম ফেস করে থাকে সেই জিনিস সেই জিনিসগুলো তাদের সলিউশন দিব। তো ঝর্ণা রহমান আপু আপনি হচ্ছে কালকের ক্লাসটা দেখে নিবেন। আর কালকের ক্লাসেরই আজকে হচ্ছে হোমওয়ার্ক চেকিং ক্লাস। তানবিন আপু কুমিল্লা থেকে, হাফসা জাহান আপু সিলেট থেকে আসেন, তাপসী ফাতেমা আপু খুলনা থেকে আসেন। আচ্ছা, সুমাইয়া রহমান স্বর্ণা আপু বলতেছেন হোমওয়ার্ক করেছি, ভূমিকম্পে ঠিকঠাক আছেন আপু? জি আপু, আমাদের এখানে আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক আছে, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। শিরিন বেগম মনি আপু শ্রীমঙ্গল থেকে। রোজি আক্তার আমি চাঁদপুর থেকে আপু বলতেছেন। আনাবিয়া ইসলাম আপু হচ্ছে রাজশাহী থেকে আছেন। সবাই লাইভটা শেয়ার করে ফেলেন, ঠিক আছে? কারণ এখানে তো আপনাদের হোমওয়ার্ক গুলা চেক হবে। তো আপনারা আপনাদের হোমওয়ার্কে কি কি ভুল করছেন সেই ভুলগুলো কিন্তু আমি আপনাদেরকে বলবো, ঠিক না? তো সেই জন্য সবাই লাইভটা শেয়ার করে রাখেন, যাতে করে হচ্ছে পরবর্তীতে আপনাদের প্রয়োজন হলে আপনারা আপনাদের প্রোফাইল থেকেই লাইভটা খুব সহজে দেখতে পারেন। শাহনাজ আক্তার আপু আমি আজ প্রথম। আপু আজকে এখন যে ক্লাসটা হচ্ছে এটা হচ্ছে হোমওয়ার্ক চেকিং ক্লাস। আপনি এক কাজ করবেন, আমাদের এসএডিএমআইটি যে মেইন পেজ আছে, আমি আপনাদেরকে আমাদের এসএডিএমআইটি পেজটা দেখাই। এটা হচ্ছে আমাদের এসএডিএমআইটির পেজ। এই পেজে মেসেজ দিবেন কালকের ক্লাস সম্পর্কে, যে কালকের ক্লাসটা তো আপনি দেখতে পারেন নাই, সেটা লিঙ্কটা দেওয়ার জন্য তো আপনাকে হচ্ছে কালকের ক্লাসটা দিয়ে দেওয়া হবে। যারা যারা আজকের লাইভে মানে এখন হোমওয়ার্ক চেকিং ক্লাসে আজকে প্রথম জয়েন করছেন, আপনারা সবাই হচ্ছে কালকের ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে?
প্রীতি মজুমদার আপু চাঁদপুর থেকে আসছেন, রাবেয়া হোসেন তিশা আপু ঢাকা থেকে, সুলতানা নাজিম আপু নোয়াখালী থেকে, তানিয়া সুলতানা আপু গাজীপুর থেকে আছেন। ওয়ালাইকুম সালাম। আনিতা জামান আপু হচ্ছে ঢাকার উত্তরা বাড্ডা থেকে। আচ্ছা, অনেকেই হচ্ছে বলতেছেন আজকে প্রথম জয়েন করছেন। যারা আজকে প্রথম জয়েন করছেন তারা পেজে মেসেজ দিবেন কালকের ক্লাসের জন্য। কালকের ক্লাসের রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আপনারা কালকের ক্লাসটা ভালোভাবে দেখবেন, কারণ আপনারা অনেক স্টুডেন্ট আছেন, আমাদের অনেক ফিমেল স্টুডেন্ট আছেন যারা হচ্ছে বিজনেস করা নিয়ে অনেক ইন্টারেস্টেড, যাদের অনেক ইচ্ছা আছে অনলাইন বিজনেস করার জন্য, কিন্তু কোথা থেকে শুরু করবে বা কিভাবে বিজনেস করবে, কিভাবে প্রোডাক্ট সোর্স করবে, বা সে কি ধরনের নিশ নিয়ে আগাবে, বা কি নিশ নিয়ে সে বিজনেস করতে পারে, এই জিনিসগুলো আপনারা অনেকেই বুঝতে পারেন না, বা এগুলো নিয়ে অনেকেই অনেক কনফিউজ থাকেন। তো আপনাদের সেই কনফিউশন গুলো দূর করার জন্য, কোথা থেকে প্রোডাক্ট সোর্সিং করবেন বা কিভাবে আপনারা আপনাদের বিজনেস গুলা স্টার্ট করবেন, সেই জন্য কিন্তু আমাদের এই 3 দিনের বুট ক্যাম্প, যাতে করে আপনারা অন্তত কিছু করতে পারেন। ঠিক আছে, আপনারা যাতে কিছু হইলেও যাতে করতে পারেন, নিজেরা যাতে একটা বিজনেস স্টার্ট করতে পারেন, কিচ্ছু একটা হইলেও যাতে আপনারা করতে পারেন, সেই জন্যই আমরা এই 3 দিনের বুট ক্যাম্পটা আয়োজন করছি, যাতে করে আপনারা একটা অনলাইন বিজনেস স্টার্ট করতে পারেন। একদম কিভাবে প্রোডাক্ট সোর্সিং করবেন তা থেকে শুরু করে, কিভাবে হচ্ছে পেজ সেট আপ করবেন, এই তারপর হচ্ছে কিভাবে সেল আনবেন, এই সব কিছু কালকে পর্যন্ত থাকবে। এই 3 দিনের বুট ক্যাম্পে এই সব কিছু আপনারা জানতে পারবেন, কিভাবে একদম জিরো ইনভেস্টমেন্টে, অথবা হচ্ছে আপনারা কোনো খরচ, অনেকের দেখা যায় কিন্তু খরচ খুব কম থাকে, যেমন 3,000, 4,000, 5,000, 10,000 টাকা থাকে। তো এই অল্প টাকাতে আপনি হচ্ছে কিভাবে একটা বিজনেস স্টার্ট করবেন, কারণ আমরা যদি 10,000 টাকার বিজনেস, 10,000 টাকা দিয়ে বিজনেস করি, ওই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের প্রোডাক্ট সোর্স করার ক্ষেত্রে ওই সম্পূর্ণ টাকাটা লেগে যায়। এরপর যে আমাদের বাকি কাজগুলো করতে হয়, প্রোডাক্টটা কোথায় সেল করব, অনলাইনে সেল করব। এখন প্রোডাক্ট অনলাইনে সেল করার জন্য যে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গুলো প্রয়োজন, তো ওই জিনিসগুলো আমরা কিভাবে কি করবো ওগুলো তো আমরা বুঝি না, তাই না? তো ওই সব কিছু নিয়ে কিন্তু আপনাদের এই বুট ক্যাম্প, যাতে করে আপনারা ফ্রিতে একটা ভালো কিছু করতে পারেন, শিখতে পারেন, তার জন্য এই জিনিসটা। তো সবাই চেষ্টা করবেন ক্লাসগুলা করার জন্য। ক্লাস কিন্তু অনেক বেশি না, 3টা ক্লাস, 3টা ক্লাস মনোযোগ দিয়ে করবেন। আর আমরা এক্সপেক্ট করতেছি যে এই 3টা ক্লাস যদি আপনারা ভালোভাবে করতে পারেন, ইনশাল্লাহ আপনারা কিন্তু নিজেরা একটা অনলাইন বিজনেস স্টার্ট করতে পারবেন 3 দিন পরেই, বা আমাদের সাথেই করতে পারবেন। ঠিক আছে? তো সবাই একটু কমেন্ট করেন, আপনাদের কমেন্ট গুলা দেখি। আচ্ছা, একজন বলছে যে, প্রীতি মজুমদার আপু বলছেন, আপু আমি আমার এই আইডি থেকে আপনাদের গ্রুপে অ্যাড হইছি, কিন্তু আমি চাইতেছি আমার নতুন রিয়েল আইডি খুলছি, ওইটাতে কি এখন গ্রুপে অ্যাড হতে পারবো? জি আপু, অ্যাড হইতে পারবেন, কোনো সমস্যা নাই। অন্তরা তামান্না আপু কুষ্টিয়া থেকে আছেন। আচ্ছা, রাবেয়া হোসেন তিশা আপু বলছেন, আপু আমি একটা বিজনেস পেজ খুলেছি ড্রেস সেলিং এর, কিভাবে পেজ প্রমোট করব, ফলোয়ার বাড়াবো, সব কি এখানে শেখানো হবে? জি আপু, এই জিনিসগুলো কিন্তু আজকের রাতের ক্লাসে আমি আলোচনা করব। আজকের রাতের ক্লাসটা আমি নিব আপনাদের, সেখানে হচ্ছে কিভাবে আপনারা পেজ ক্রিয়েট করবেন, পোস্ট করবেন, বা পোস্টগুলো ক্রিয়েট করবেন ক্যানভার মাধ্যমে, এই সব কিছু দেখানো হবে। এবং পাশাপাশি কিভাবে হচ্ছে আপনি আপনার সেলগুলো বুস্ট করবেন, সেল বাড়াবেন, এই জিনিসগুলো থাকবে। আর কালকের ক্লাসে হচ্ছে অ্যাড সেটআপের বিষয়গুলো থাকবে, কিভাবে ফলোয়ার বাড়াবেন ওগুলো থাকবে। আচ্ছা, রাবেয়া হোসেন তিশা আপু বলছেন 6 দিন হলো পেজ করেছি, সমস্যা নেই আপু, আজকে রাতের ক্লাসটা থাকবেন, ঠিক আছে? ওখানে হচ্ছে এই সব কিছু নিয়ে আমি আলোচনা করব। রাজিয়া সুলতানা, আমি আপু কিভাবে হোমওয়ার্ক করব, কোথায় করব, প্লিজ একটু বলেন। আপনি কালকের ক্লাসটা যদি করে থাকেন, আপনাদের কালকের ক্লাসে হচ্ছে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, আমি আপনাদের একটু হোমওয়ার্কটা বলি। দাঁড়ান, এই যে আমাদের কিন্তু অ্যাসেট ডিমেটের যে অফিসিয়াল পেজ, এই পেজেই কিন্তু আপনাদের হোমওয়ার্ক গুলা পোস্ট করা হয়েছে। আপনারা দেখছেন কিনা জানি না, এই যে দেখেন, 16 ঘন্টা আগে, মানে কালকে রাতেই এটা পোস্ট করে দেওয়া হয়েছে, আপনাদের কি কি হোমওয়ার্ক এগুলো সবকিছু কালকে পোস্ট করে দেওয়া হয়েছে। তো আমি একটু কমেন্টে দেখি, এখানে আপনাদের হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছে। কালকে আপনাদের ক্লাসটা ছিল কি বিজনেস কিভাবে স্টার্ট করবেন, তার ফাউন্ডেশন কিভাবে কি করবেন না করবেন এই বিষয়গুলো নিয়েই, কোথা থেকে প্রোডাক্ট সোর্স করবেন, তারপর কিভাবে কন্টেন্ট গুলা দিবেন, এই জিনিসগুলা নিয়ে কিন্তু কালকে আপনাদের ক্লাসে আলোচনা হয়েছিল। তো সেখান থেকে হচ্ছে আপনাদের কি বলা হয়েছে, একটা ক্যাটাগরি সিলেক্ট করতে, আপনার বিজনেসের একটা সোশ্যাল প্ল্যাটফর্ম সিলেক্ট করতে, আর আপনার ব্র্যান্ডের জন্য একটা নাম আর ট্যাগলাইন সিলেক্ট করতে। আমাদের প্রতিটা ব্র্যান্ডের কিন্তু একটা ট্যাগলাইন থাকে, প্রতিটা ব্র্যান্ডের একটা নাম থাকে। যেমন ধরেন, আপনার একটা হচ্ছে আহ, দোকান আছে, হ্যাঁ, যেই দোকানে সবকিছু পাওয়া যায়, তো আপনার ট্যাগলাইনটা কি হইতে পারে? অল ইন ওয়ান, অল ইন ওয়ান স্টোর।
যেখানে আপনি সবকিছু পাবেন, এটা একটা ট্যাগলাইন, ঠিক না? তো এই ট্যাগলাইনের মাধ্যমেই হচ্ছে আপনার বিজনেসটা কি ধরনের, কি বিজনেস করতেছেন, কি পাওয়া যায় সেটা কিন্তু বোঝায়। এখন আপনার যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের জন্য আপনি একটা ট্যাগলাইন দিবেন, আপনি কি ধরনের বিজনেস করতেছেন বা কি বিজনেস, কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা নিয়ে। যেমন ধরেন একটা দোকানের নাম XYZ, একটা দোকান, ওই দোকানে সব কিছু পাওয়া যায়, তো ওই দোকানের একটা ট্যাগলাইন কি, অল ইন ওয়ান স্টোর। এখন এর মানে কি বুঝালে? এর মানে তো এটাই বুঝলাম যে এই দোকানে সব কিছু পাওয়া যায়, ঠিক না? আপু হোমওয়ার্ক কোথায় জমা দেবো? আপু হোমওয়ার্ক হচ্ছে আপনার এই যে ফিমেল, সরি, অ্যাসাড্রিমাইটি অফিসিয়াল যে গ্রুপ আছে, অ্যাসাড্রিমাইটি অফিসিয়াল গ্রুপটাতে হোমওয়ার্ক সাবমিট করবেন। আপনারা একটু ভালোভাবে দেখেন, এই যে অ্যাসাড্রিমাইটি অফিসিয়াল গ্রুপ, আর এই গ্রুপে দেখেন 98,000-এর হচ্ছে মেম্বার আছে, ঠিক আছে? আর এটার কভার ফটো হচ্ছে এইটা। তো আপনি একটু ভালোভাবে দেখবেন গ্রুপগুলো, অ্যাসাড্রিমাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই গ্রুপে হচ্ছে আপনারা হোমওয়ার্ক সাবমিট করবেন। একজন বলছে, কনাক্তার আপু বলছেন, আপু কালকের লাইভে তো আমি দেখতে পারি নাই, এখন কি করবো? আপু আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে আমাদের অ্যাসাড রিমাইটি পেজে, নক দেন যে কালকে হচ্ছে হোমওয়ার্কটা আপনি করতে পারেন, ক্লাসটা দেখতে পারেন নাই, তো আপনাকে হচ্ছে রেকর্ডিংটা দিয়ে দিবে। আফরোজা আক্তার আফরিন, আজকেই ফার্স্ট জয়েন হলাম। আপু আপনি যেহেতু আজকের ক্লাসে ফার্স্ট জয়েন হয়েছেন, তাহলে আপনি প্রথমে যেটা করবেন, কালকের ক্লাসটা দেখে নেন। কালকে হচ্ছে আপনাদের ক্লাস হয়েছে কিন্তু অনলাইন বিজনেসের বিষয় নিয়ে, কিভাবে কি করবেন না করবেন, প্রোডাক্ট সোর্স কোথা থেকে করবেন, নিড সিলেকশন, এই সব কিছু নিয়ে কিন্তু কালকে আপনাদের ক্লাসটা হয়েছে। আপনারা যারা যারা আজকে প্রথম জয়েন করছেন আমার লাইভে এখন, আপনারা সবাই কালকের ক্লাসটা দেখে নিবেন। কালকের ক্লাসটা কোথায় পাবেন? আমাদের অ্যাসেট রিমাইটির অফিসিয়াল পেজে গিয়ে নক করবেন, সেখান থেকে হচ্ছে আপনাদের কালকের ক্লাসটা দিয়ে দেওয়া হবে। আমি আপনাদেরকে একবার আমাদের পেজটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাসাডিমাইটির অফিসিয়াল পেজ। এই পেজে গিয়ে মেসেজ দিবেন, এই যে মেসেজ অপশনে গিয়ে মেসেজ দিবেন যে কালকের ক্লাসটা দেখতে পারেননি। তো এখান থেকে ক্লাসের রেকর্ডিং এর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর যারা এখনো লাইভ শেয়ার করেন নাই, তারা সবাই লাইভটা শেয়ার করে প্রোফাইলে রেখে দেন। একজন বলছে এখানে কি HTML CSS যে কোনো কোডিং শেখায়? না, এখানে হচ্ছে কোডিং শেখানো হয় না। তানজিনা সাথী আপু ইউকে থেকে দেখতেছেন, ধন্যবাদ আপু ইউকে থেকে আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, শিরিন বেগম মনি আপু, আমার একটা পেজ আছে, ওই পেজ কিভাবে অপটিমাইজ করবেন, কিভাবে কি করবেন না করবেন, সেগুলো হচ্ছে আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো। আপু আমি ইটালি থেকে, অনেক অনেক ধন্যবাদ আপু, আপনি ইটালি থেকেও যে আমাদের সাথে আছেন তার জন্য। জি আপু, আপনাদের হোমওয়ার্ক এখনই দেখবো, তার আগে হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে নিই। কারোর যদি কোনো কালকের ক্লাস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে একটু কমেন্ট করেন, ঠিক আছে? আমি আপনাদের প্রশ্নগুলো দেখি, কোনো প্রবলেম থাকলে সেগুলোর সলিউশন দিব, তারপরে হচ্ছে আমরা হোমওয়ার্ক চেক করব। আর সবাই লাইভটা শেয়ার করে ফেলেন, যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই তারা সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। আচ্ছা আপু, আমি তো ডিজিটাল মার্কেটিং ও ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়েছি, এখন আমি কম্পিউটার ক্লাস করব কিভাবে, কম্পিউটার কিভাবে সেট আপ করে ক্লাস করব বললে ভালো হয়? আচ্ছা আপু, আপনি যদি কম্পিউটার না জেনে থাকেন, সেক্ষেত্রে আপনার কম্পিউটারের যে বেসিক বিষয়গুলো আছে ওগুলো আপনি একটা কাজ করতে পারেন, আপনার ভাই, আপনার ফ্রেন্ড যারা হচ্ছে এগুলো একটু ভালো জানে, কম্পিউটার অন করা বা কম্পিউটার ব্রাউজার গুলো চালানো, এই জিনিসগুলো যদি তারা আপনার থেকে ভালো জেনে থাকে, আপনি তাদের থেকে শিখে নিতে পারেন। অথবা আপনার বাসার কাছে যে কম্পিউটারের দোকানগুলো থাকে, সেই দোকানে গিয়েও কিন্তু আপনি বেসিক কম্পিউটারটা শিখে আসতে পারেন, 2-3 দিন গিয়ে শিখে আসতে পারেন। তাও যদি ধরেন আপনার যদি কনফিউশন থাকে কিভাবে ক্লাস কিভাবে করবেন সেটা যদি বুঝতে না পারেন, তাহলে হচ্ছে যে আপনি হচ্ছে আমাদের পেজে নক দিবেন, সেখানে হচ্ছে আপনাদেরকে কোথা থেকে আমাদের জুমের লিঙ্ক গুলা পাবেন, ক্লাসের লিঙ্ক পাবেন, সেগুলো পেয়ে যাবেন। সানজিদা খাতুন আপু ঝিনাইদহ থেকে আছেন। আচ্ছা, ফাইজা তাবাসসুম আপু বলছেন, আপু আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, এক্সাম শেষে ফ্রিল্যান্সিং এর কোর্স করতে যাচ্ছি, এক্ষেত্রে আপনার সাজেশন যদি শেয়ার করতেন। আপু আপনি যদি হচ্ছে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে হচ্ছে আমাদের অ্যাসাড্রিমাইটি ওয়েবসাইটে যাবেন, ওখানে দেখবেন হচ্ছে ফিমেলদের একটা সেকশন আছে, ওখানে মেয়েদের জন্য কিন্তু আমরা এখন একটা ক্যাম্পেইন করতেছি, তো এই ক্যাম্পেইনটা আপনি দেখতে পারেন, ঠিক আছে? আর এখন আমাদের যে 3 দিনের ফ্রি বুট ক্যাম্পটা চলতেছে, ফাইজা তাবাসসুম আপু, আমাদের এই 3 দিনের ফ্রি বুট ক্যাম্পে ক্লাসগুলা করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। কোন আক্তার আপু, এখনই মেসেজ দিব নাকি লাইভটা শেষ করে দিয়ে না আপু?
সিরাত বানু সুরভি আপু বলছেন, আপু এর আগে আপনাদের ফ্রি ক্লাসগুলো করেছি, ওই স্টুডেন্ট আইডিটা দিলে কি হবে? জি আপু, ওই স্টুডেন্ট আইডিটা দিলেই হবে, কারণ আপনার স্টুডেন্ট আইডিটা একটাই আছে, ঠিক না? রাজিয়া সুলতান, আমি আপু কিভাবে সাবমিট করবো? আপু হোমওয়ার্ক গুলা করবেন, হোমওয়ার্ক গুলো করার পর আমাদের যে এসআর ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ আছে, এই গ্রুপে আসবেন। এই গ্রুপে আসার পর এই যে রাইট সামথিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে হোমওয়ার্ক গুলো করছেন সেটা যদি টেক্সট আকারে থাকে তাহলে সেটা এখানে লিখবেন। আর যদি সেটা স্ক্রিনশট নেন তাহলে এই যে ফটো ভিডিও যে অপশন আছে এখান থেকে হচ্ছে আপনি আপলোড করবেন। আচ্ছা আপু, আলহামদুলিল্লাহ প্রবলেম নেই, ম্যাম অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। জি, আপনাদের হচ্ছে ম্যাম অনেক ভালোভাবে ক্লাসটা বুঝিয়েছেন, তো আশা করি প্রবলেম থাকার কথাও না। তাও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে কমেন্ট করতে পারেন। হোমওয়ার্কে দেখলাম স্টুডেন্ট আইডি দেওয়া, ওইটা কেমনে জানবো? স্টুডেন্ট আইডি হচ্ছে আমাদের এসএডিএমআইটি ওয়েবসাইটে যাবেন, আমি আপনাদেরকে জাস্ট একবার দেখায় দিই। দেখেন, আপনারা যখন এসএডিএমআইটি ওয়েবসাইটে আসবেন, এসএডিএমআইটি ওয়েবসাইটে আসার পর এরকম ইন্টারফেস পাবেন। তারপর এখানে যে লগ ইন অপশন আছে এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে এখানে আপনার নাম এনআইডি কার্ডের অনুযায়ী দিবেন। আপনার ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে যেটা ভ্যালিড, যেখানে আপনাকে মেইল করলে আমরা পাবো, ওই ইমেল অ্যাড্রেস দিবেন। আপনার ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারটা সবসময় অন থাকে, আপনাকে কল করলে পাওয়া যাবে, এরকম একটা ফোন নাম্বার দিবেন। আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে করে কেউ চাইলে এটা হ্যাক করতে না পারে। কিরকম পাসওয়ার্ড? এই যে 8টা ডিজিটের, মিনিমাম 8টা ডিজিট থাকতে হবে। তার মধ্যে একটা নাম্বার থাকবে, একটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোট হাতের অক্ষর থাকবে, আর একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। তো যখন রেজিস্টারে ক্লিক করবেন এই ডিটেলস গুলো দেওয়ার পর তখন আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। তো আপনারা সেই ইমেলটা ওপেন করে কনফার্ম করে নেবেন, তাহলেই হবে। আশা করি ক্লিয়ার। আপু আমি চিরং থেকে দেখছি, কালকের ক্লাসটা দেখিনি, ওইটা কিভাবে দেখবো? ওইটা আপু হচ্ছে আমাদের এসআরডিএমআইটি পেজে যাবেন, এসআরডিএমআইটি পেজে গিয়ে মেসেজ দিবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আই জয়েন দ্য সেশন লাইভ ফ্রম ঢাকা। থ্যাংক ইউ আপু। আমি ফিমেল ক্যাম্পেইনের প্রি রেকর্ডেড ভিডিও দেখতে পারতেছি না, লিংকে ক্লিক করলে বলে যে ওপেন ইন সাফারি ব্রাউজার। আপনি যদি হচ্ছে আইফোন থেকে ওপেন করে থাকেন তখন একটু প্রবলেম হয়, তখন সাফারি ব্রাউজার থেকে ওপেন করেন। তাও যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের পেজে মেসেজ দিবেন। আপু আমি অ্যাডমিশন নিয়েছি ফিমেল ক্যাম্পেইনে, আমার স্টুডেন্ট আইডিটা দিয়েছি। হ্যাঁ তাহলে আপু ঠিক আছে, সমস্যা নেই, আপনাদের যে স্টুডেন্ট আইডি আছে ওইটাই দিয়ে দিন। আর আপনারা হচ্ছে লাইভটা শেয়ার করে ফেলেন। চলেন আপনারা কে কি হোমওয়ার্ক করছেন সেটা একটু দেখি। তার আগে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক কি কি ছিল সেটা আমরা আরেকবার দেখে নিই। আপনাদের কালকে ক্লাসে হোমওয়ার্ক ছিল একটা ক্যাটাগরি চুজ করা, তারপর কোন প্ল্যাটফর্মে আপনারা বিজনেস করতে চান, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সিলেক্ট করা, তারপর হচ্ছে আপনার ব্র্যান্ডের জন্য একটা নেম আর একটা ট্যাগলাইন ক্রিয়েট করা। তারপর সাবমিশন প্রসিডিওর কি ছিল? মেন্টরের নাম লিখবেন, ক্লাসের টপিকটা দিবেন, স্টুডেন্ট নেমটা দিবেন, আর স্টুডেন্ট আইডিটা দিবেন। এই জিনিসগুলো উল্লেখ করে আপনার হচ্ছে এই হ্যাশট্যাগ 3টা ইউজ করে হচ্ছে হোমওয়ার্ক পোস্ট করার কথা ছিল, ঠিক না? তো আপনারা কারা কারা করছেন একটু দেখি। আপু আমি তো এনআইডি কার্ডের নাম দেইনি, সমস্যা হবে কি? জি আপু সমস্যা হবে, আপনার সার্টিফিকেটের ক্ষেত্রে প্রবলেম হবে। আপনারা সবাই হচ্ছে ওয়েবসাইটে নিজেদের নাম দিয়ে করবেন। আচ্ছা তো চলেন আপনাদের হোমওয়ার্ক গুলো দেখি, কারা কারা হোমওয়ার্ক সাবমিট করছেন। আপনাদের স্টুডেন্ট আইডি গুলা কমেন্ট করেন। আপনাদের স্টুডেন্ট আইডি গুলা কমেন্ট করতে থাকেন। সুমাইয়া মুন্নি আপু, জি আপু করেছি। তাহলে এটা কি আমি অ্যান্ড্রয়েড যে কোনো ফোন থেকে করলে ইজিলি প্রি রেকর্ডেড ভিডিও অন হবে? হ্যাঁ, অ্যান্ড্রয়েড বা ল্যাপটপ থেকে অন করতে পারেন, কোনো সমস্যা হবে না, কিন্তু আইফোন থেকে করলে যেহেতু আপনাকে বলছে সাফারি ব্রাউজার ইউজ করতে, আপনি সাফারি ব্রাউজার থেকে করবেন। তাও যদি প্রবলেম ফেস করেন আপনি হচ্ছে আমাদের পেজে মেসেজ দিবেন। আসসালামু আলাইকুম আপু, আমি মাত্র জয়েন করেছি ঢাকা ইসিবি চত্বর থেকে। আচ্ছা আপু, আপনারা এখন ক্লাসগুলো দেখেন আর সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। তাহলে এখন কি করব? আচ্ছা শাহনাজ পারভিন আপু বলছেন, তাহলে এখন কি করব? আপনি হচ্ছে পেজে মেসেজ দেন, ওখান থেকে ওখানে কথা বলে দেখেন। আচ্ছা ফারা আপু না স্টুডেন্ট আইডি দিছেন, আমরা একটু ওনার হোমওয়ার্কটা চেক করি, দেখি কি করছেন উনি। ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 16 22 54।
আপনারা সবাই আপনাদের হোমওয়ার্কের, যারা যারা হোমওয়ার্ক করছেন আপনাদের স্টুডেন্ট আইডিটা কমেন্ট করেন। অনেকে বলতেছেন স্টুডেন্ট আইডি কিভাবে দেখবো, দাঁড়ান আমি আপনাদেরকে একবার দেখাই দিচ্ছি। আচ্ছা, ফারা আপু হচ্ছে স্টুডেন্ট হোমওয়ার্ক সাবমিট করছেন। উনি কি হোমওয়ার্ক করছেন দেখি। হোমওয়ার্ক বুট ক্যাম্প ফ্রি ক্লাস 1, ক্লাস টপিক অনলাইন বিজনেস, পুরো টপিকটা দিবেন। মেন্টর নেম মেহনাজ করিম অর্নি, স্টুডেন্ট নেম নাইমা রহমান, স্টুডেন্ট আইডি ক্যাটাগরি হ্যান্ডমেড ড্রেস, প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম, ব্র্যান্ড নেম, ঠিক আছে আপনার ব্র্যান্ড নেমটা খুব সুন্দর হয়েছে। ট্যাগলাইন দিয়েছেন ড্রেস আপ ইউর ড্রিমস। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আপনি কিন্তু আপনি কিন্তু কোনো স্ক্রিনশট দেন নাই। আপনারা যারা হচ্ছে ক্লাসগুলো করছেন, হ্যাঁ, ক্লাসের যে ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট পার্ট আছে না, সেই পার্টের স্ক্রিনশটটা নিয়ে হোমওয়ার্কের সাথে হচ্ছে আপলোড করে দিয়েন। যদি আপনাদের কাছে কোনো স্ক্রিনশট আপলোড করার মতন না থাকে, বুঝছেন, ওইটা যদি দেন, প্রথমে ক্লাসের ইম্পর্টেন্ট টপিকটা দিয়েন, ইম্পর্টেন্ট টপিকের স্ক্রিনশটটা দিন, এরপরে হচ্ছে হোমওয়ার্ক এগুলা দিন, এতে করে আরো ভালো হবে, বুঝছেন। আর দেখেন হ্যাশট্যাগ যে দিচ্ছেন, হ্যাশট্যাগ দেওয়া হয় নাই তো, হ্যাশট্যাগ এইভাবে স্পেস দেয় না, হ্যাশট্যাগে কোনো স্পেস দেয় না, বুঝছেন। দেখেন এই যে আপনাদেরকে যে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিছি, কোনো স্পেস নাই, ঠিক আছে, তো স্পেস এরকম দিবেন না, হ্যাশট্যাগের মধ্যে স্পেস দিলে ওইটা আর হ্যাশট্যাগ হয় না। যেমন দেখেন বুট ক্যাম্প হোমওয়ার্ক, এখানে স্পেস দেওয়াতে আপনার পুরো হ্যাশট্যাগটা হইল না, ঠিক আছে, এখান থেকে আপনারা কপি করবেন, কপি করে এটাই দিয়ে দিবেন। আর আপনার হোমওয়ার্কটা বাকি সবকিছু ঠিক আছে, আমরা হচ্ছে আপনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই, গুড ওয়ার্ক। আচ্ছা, তারপরে হচ্ছে শাহিন আক্তার অরিন আপু, স্টুডেন্ট আইডি হচ্ছে 16 16 40, 16 16 40। আমরা ওনারটা দেখি। সবাই লাইভটা শেয়ার করে রাখেন, কারণ আপনারা যারা হোমওয়ার্ক করছেন আপনাদের হোমওয়ার্কে যদি কোনো প্রবলেম থাকে আমি কিন্তু সেই ফিডব্যাকটা দিব এখানে, ঠিক আছে। তো পরবর্তীতে আপনারা সেটা জানতে পারবেন, বুঝতে পারবেন। শাহরিন আক্তার অরিন আপু কি করছেন দেখি। অনলাইন বিজনেস বুট ক্যাম্প হোমওয়ার্ক, ক্লাস 1, মেন্টর নেম, ক্লাস টপিক হাউ টু ক্যান স্টার্ট অ্যান অনলাইন বিজনেস ফ্রম হোম, স্টুডেন্ট নেম শাহরিন আক্তার আইরিন, স্টুডেন্ট আইডি, বিজনেস ক্যাটাগরি ড্রেস অ্যান্ড ব্যাগ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক, ট্যাগলাইন আইরিনস ফ্যাশন। আচ্ছা। আচ্ছা, তো এখানে আপনি হচ্ছে হ্যাশট্যাগ দেন নাই, হ্যাশট্যাগটা দিয়ে দিবেন। আর দেখেন আইরিনস ফ্যাশন যে ট্যাগলাইন দিছেন, এটা কিন্তু ট্যাগলাইনের মতন হয় নাই। যেমন আমি আপনাকে দেখাই, একটু আগে যে হচ্ছে একটা স্টুডেন্টের হোমওয়ার্ক দেখলেন না আপনি, তার আইডিটা হচ্ছে কত জানো, 16 22 54। উনার হোমওয়ার্কটা দেখেন, উনি এখানে ড্রেস আপ ইওর ড্রিমস, এইটা হচ্ছে ট্যাগলাইন, বুঝছেন। আপনি যেটা দিছেন আইরিনস ফ্যাশন, ওইটা না পেজের নাম বোঝায় বা ব্র্যান্ডের নাম বোঝায়। ট্যাগলাইনটা হবে যে যেটার মাধ্যমে আপনি কি ধরনের বিজনেস করেন সেটা বোঝা যাবে, মানে এটা একটা লাইন হবে, আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করে এরকম একটা লাইন, বুঝছেন। যেমন আমি আপনাকে বললাম না, XYZ, এটা একটা দোকানের নাম, আমি আপনাকে একটু লিখে বোঝাই। যেমন দেখেন এই যে XYZ, হ্যাঁ, এটা ধরেন আর কি যে এটা হচ্ছে একটা বিজনেসের নাম, এটা একটা বিজনেসের নাম। আর এই বিজনেসে আপনি হচ্ছে এই যে শপটা আছে, এই শপে আপনি সবকিছু পান, XYZ, এই শপটাতে আপনি সবকিছু পেয়ে যান। এখন এইটার ট্যাগলাইন কি হইতে পারে? ট্যাগলাইন হচ্ছে অল ইন ওয়ান স্টোর, বুঝছেন। ট্যাগলাইন হচ্ছে এই যে এইটা, এই ট্যাগলাইনের মাধ্যমেই কিন্তু বোঝা যাইতেছে যে এই বিজনেসটাতে এই যে শপ, এটাতে কি পাওয়া যায় বা কি না, এই সব কিছু কিন্তু ওই ট্যাগলাইনটার মাধ্যমে বোঝা যাচ্ছে। তো আপনার ট্যাগলাইনটা এমন হইতে হবে যেটা আপনার বিজনেসকে রিফ্লেক্ট করে, আপনার বিজনেসে আপনি কি দেন না দেন, কি আছে না আছে, সেই সব কিছু যাতে বোঝা যায়। ট্যাগলাইনটা একটা লাইনের ওইরকম একটা কিছু হবে, বুঝছেন। আশা করি আপনার এটা ক্লিয়ার ট্যাগলাইন বিষয়টা নিয়ে। আচ্ছা।
ষোলো, 16, 40। আশা করি আপনি হচ্ছে শাহিন আক্তার অরিন, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন, ট্যাগলাইন বিষয়টা কি। যদি বুঝতে পারেন একটু কমেন্ট করেন। তাহমিনা তাহরিমা খাতুন আপু, এটা কি যারা কোর্সে ভর্তি হয়েছে সবার জন্য ছিল, নাকি যারা অনলাইন বিজনেস করবে তাদের? এটা আপু সবার জন্য। আচ্ছা, ওকে। তো আমরা ওনার এখানে হচ্ছে একটা ফিডব্যাক দিয়ে দিই যে ট্যাগলাইনটা ঠিক করবেন, আর বাকি সবকিছু ঠিক আছে। নেম বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে মিফতাউল জান্নাত আপুর স্টুডেন্ট আইডি 16, 3, 0, 6। 16, 3, 0, 6। যারা যারা আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন করেন নাই, কমেন্টে দেওয়া দেখেন গ্রুপের লিংকটা দিয়ে দেওয়া আছে, পিন করে ওই গ্রুপে হচ্ছে জয়েন করে নেন। আচ্ছা, এই যে মিফতাউল জান্নাত আপু কি হোমওয়ার্ক করছেন দেখি। হোমওয়ার্ক: বুট ক্যাম্প ক্লাস 1। ক্লাস টপিক: হাউ ইউ ক্যান স্টার্ট এন অনলাইন বিজনেস ফ্রম হোম। মেন্টর নেম, স্টুডেন্ট আইডি, ব্যাচ নং। আচ্ছা, মাই বিজনেস ক্যাটাগরি: স্টিচ অ্যান্ড ফিট ফ্যাশন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম: ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক। মাই ব্র্যান্ড নেম অ্যান্ড ট্যাগলাইন: মিফতা ফ্যাশন হাউস। আপনিও দেখেন সেম ভুলটাই কিন্তু করছেন। ট্যাগলাইন হবে এমন যেটা আপনার বিজনেসকে রিফ্লেক্ট করে, আপনার বিজনেসের নেমটাই ট্যাগলাইন না, বুঝছেন? এই জিনিসটা আপনারা ঠিক করবেন। সবকিছু ঠিক আছে, কিন্তু ট্যাগলাইন নেই। আচ্ছা, তারপর হচ্ছে হাফসা জাহানাপুর স্টুডেন্ট আইডি কিভাবে দিব, পারি না, সেটা আমি দেখাই দিব, সমস্যা নেই। রিয়া পারভিন ম্যাম, আই হ্যাভ অলসো সাবমিটেড দ্য হোমওয়ার্ক। তাহলে আপু আপনার স্টুডেন্ট আইডিটা মেনশন করেন, আমি এইখান থেকে দেখতেছি। মিস আসমা খাতুন আপু, আপনি এক কাজ করবেন, আপনি হচ্ছে আমাদের এসআরড্রিম পেজে আপনার নাম, আপনার ফোন নাম্বার, সেটা দিয়ে হচ্ছে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে আপনার প্রবলেমটা জানায়েন পেজে, ওখান থেকে সলভ করে দেওয়া হবে, বুঝছেন? রাজিয়া সুলতানা, আমি আপু হোমওয়ার্ক করেছি, ক্লাস টপিক, আইডি নাম্বার এই দুইটা অ্যাড করতে পারিনি। বুঝতে পারি নাই কি লিখবো। ক্লাস টপিক হচ্ছে কালকে ম্যাম আপনাদেরকে যেই টপিকের উপর ক্লাস নিছেন, ম্যাম কোন টপিকের উপর ক্লাস নিছেন এটা কিন্তু ম্যাম আপনাদেরকে ক্লাসের প্রথমেই যখন ক্লাসটা স্টার্ট করছেন তখন বলছেন যে উনি কোন টপিকের উপর ক্লাস নিচ্ছেন, ওইটাই আপনার ক্লাস টপিক, ওইটা উল্লেখ করে দিবেন। আইডি নাম্বার হচ্ছে আপনারা যারা আমাদের এসএডমিটি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছেন তখন কিন্তু আপনাদের নামের নিচে একটা আইডি দেখায়, ওইটাই হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি। মুখর ইসলাম আপু, কিছু বুঝতে পারছি না, কি প্রবলেম হচ্ছে আপু একটু কমেন্ট করে বলবেন প্লিজ, কারণ এটা হচ্ছে হোমওয়ার্ক চেকিং ক্লাস। এখানে আজকে হচ্ছে আপু আমি ক্লাস নিচ্ছি না, এটা হোমওয়ার্ক চেকিং ক্লাস, রাতে হচ্ছে ক্লাস হবে। সুমাইয়া রহমান স্বর্ণা আপু, স্টুডেন্ট আইডি হচ্ছে 16, 25, 08। 16, 25, 08। আপনারা সবাই আজকে রাতে ক্লাসে থাকবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। মিফতাউল জান্নাত, এখন ট্যাগলাইনটা বুঝছি, ঠিক আছে আপু। রাজিয়া সুলতানা, আচ্ছা। সাইমা পুতুল আপু বলছেন বায়ো কি ট্যাগলাইন? বায়ো আপু ট্যাগলাইন না, কারণ বায়োটা হচ্ছে কি, বায়োতে আপনি একটু ডিটেলসে লেখেন, আর ট্যাগলাইনে কিন্তু ডিটেলস লেখেন না। ট্যাগলাইনটা খুব শর্ট থাকে, এক লাইনে থাকে।
আর বায়োতে কিন্তু আপনি একটু ইন ডিটেলস লিখেন, কিছু জিনিস একটু ডিটেলস থাকে, ট্যাগলাইনে সেটা থাকে না। যেমন আমি আপনাদের মাত্র বললাম না যে একটা শপ, সেই শপের নাম হচ্ছে এক্স ওয়াই জেড। এখন এই এক্স ওয়াই জেড এই শপটার মধ্যে আপনি সবকিছু পান। আর ওই শপের ট্যাগলাইন হচ্ছে যে অল ইন ওয়ান স্টোর, এক লাইনে, ঠিক না? তো বায়ো আর ট্যাগলাইনটা বলতে গেলে একই, কিন্তু আবার এক না, কিছুটা ডিফারেন্স থাকে। রাজিয়া সুলতান আপুর স্টুডেন্ট আইডি হচ্ছে 159480। 159480। আচ্ছা, উনি কি করছেন দেখি। মেন্টর নেম, ক্লাস টপিক। ক্লাস টপিক হচ্ছে অনলাইন বিজনেস বুট ক্যাম্প, এটা না, কালকে ম্যাম আপনাদেরকে যেই টপিকের উপর ক্লাস নিছেন ওইটা হচ্ছে ক্লাস টপিক। আচ্ছা, স্টুডেন্ট নেম রাজিয়া সুলতানা, স্টুডেন্ট আইডি বুট ক্যাম্প ফ্রি ক্লাস হোমওয়ার্ক 1, বিজনেস ক্যাটাগরি স্কুল ব্যাগ অ্যান্ড হ্যান্ডব্যাগ। আচ্ছা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। ব্র্যান্ড নেম আর এইচ এসব। ট্যাগলাইন ভবিষ্যতের বোঝা নয়, খুশির সহযাত্রী। এই যে দেখেন, এইটা হচ্ছে ট্যাগলাইন, যেমন ভবিষ্যতের বোঝা নয় খুশির সহযাত্রী, আর ওনার বিজনেস হচ্ছে আর এইচ এ শপ। এখন এইটার মাধ্যমে দেখেন ভবিষ্যতের বোঝা না, মানে উনি ব্যাগ সেল করেন, তো ওই অনুযায়ী উনি হচ্ছে একটা ট্যাগলাইন দিছেন। এখন এইটাকে চাইলে আপনি বায়োতে ইউজ করতে পারেন, আবার নাও ইউজ করতে পারেন, কারণ বায়োতে দেখা যায় সাধারণত আমরা একটু ডিটেলসে কিছু জিনিস রাখি। আচ্ছা, তো উনার সবকিছুই ঠিক আছে। এই যে দেখেন, উনি কিন্তু এখানে দুইটা স্ক্রিনশট দিছেন। আপনারাও এরকম স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? ক্লাসের একটা ইম্পর্টেন্ট পার্টের বা ক্লাসের যে টপিকটা যখন ম্যাম দেখান, ওই রকম টপিকের একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নিয়ে সেটা হচ্ছে হোমওয়ার্কের সাথে অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে? আমরা ওনাকে ফিডব্যাক দিয়ে দিই, গুড ওয়ার্ক। আচ্ছা, রোজ আক্তার আপু, আপনাদের ফ্রি ক্লাস গুলো করলেই হবে নাকি ডিজিটাল মার্কেটিং এর কোর্স কিনতে হবে? কোর্স কিনবেন কি কিনবেন না আপু, সেটা আপনার উপর ডিপেন্ড করে, কিন্তু ফ্রি ক্লাস গুলোতে তো ধরেন একদম সবকিছু ইন ডিটেলসে দেখানো পসিবল হয় না। তবুও আমরা চেষ্টা করি আপনাদেরকে, আমরা যতটুকু অ্যাডভান্স দেখাইতে পারি বা যতটুকু দেখানো সম্ভব হয়, আমরা সে সব কিছুই আপনাদেরকে এখানে ফ্রিতেই দেখাচ্ছি, যাতে করে আপনারা নিজেরা কিছু হইলেও করতে পারেন। আপনারা যাতে কিছু হইলেও করতে পারেন সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের হচ্ছে এই ফ্রি বুট ক্যাম্পটা, যাতে করে আপনারা যারা অনলাইন বিজনেস নিয়ে ইন্টারেস্টেড তারা যাতে একটা বিজনেস স্টার্ট করতে পারেন। শাহিন আক্তার অরিন, ট্যাগলাইন কিভাবে রেডি করব? ট্যাগলাইন আপু আপনি চাইলে একটা কাজ করতে পারেন। আপনার বিজনেস নেম বা কি ধরনের বিজনেস ক্যাটাগরি আপনি যদি কোনো রকম আইডিয়াই না পান, সেক্ষেত্রে চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন আমার বিজনেসের নেম এটা, আমি এই ক্যাটাগরির বিজনেস করি এবং আমি এটার জন্য একটা ট্যাগলাইন চাচ্ছি, দেখবেন চ্যাট জিপিটি আপনাকে ট্যাগলাইন দিয়ে দিবে। সুমাইয়া রহমান স্বর্ণা আপু, আমার পোস্ট আগে হয়নি তাই আমি নতুন করে আবার পোস্ট করেছি। ঠিক আছে আপু, আপনি আপনার স্টুডেন্ট আইডিটা আবার দিয়ে দিয়েন, আমি হচ্ছে আপনার হোমওয়ার্কটা চেক করব। সাইমা পুতুল আপু বলতেছেন যে ট্রাস্ট ইজ দ্য কর্নার স্টোন অফ বিজনেস। এটা কি ট্যাগলাইন দেওয়া যায়? এটা আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে, আপনি কি ধরনের বিজনেস করতেছেন সেটার উপর বেস করে দিবেন। ম্যাম, মাই স্টুডেন্ট আইডি ইজ। আচ্ছা, আপনার রিয়া পারবেন, আপনার হোমওয়ার্কটা আমরা চেক করি। 152860। ওকে, আপনার হোমওয়ার্ক হচ্ছে 3 days অনলাইন বিজনেস স্টার্টআপ বুট ক্যাম্প, হোমওয়ার্ক আপডেট ক্লাস 1, মেন্টর নেম, ক্লাস টপিক, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, মাই বিজনেস ক্যাটাগরি হ্যান্ডমেড অ্যান্ড ক্রাফট প্রোডাক্ট, আর্ট অ্যান্ড ক্রাফট। আচ্ছা, ওনার হচ্ছে দুইটাই, সাথে ক্লোথিংও আছে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, প্লাস ওয়েবসাইট, মাই ট্যাগলাইন ব্রিঙ্গিং বেঙ্গলস আর্ট টু লাইফ। আচ্ছা, আপনার এই সব কিছুই ঠিক আছে, ভেরি গুড। সুমাইয়া রহমান স্বর্ণা আপুর স্টুডেন্ট আইডি হচ্ছে 1625 0 8। ওনারটা এখনো আসে নাই, আশা করি চলে আসবে, সমস্যা নাই।
জাকিয়া চৌধুরী আপুর স্টুডেন্ট আইডি হচ্ছে 16 24 94। 16 24 94। আচ্ছা, আমরা একটু গ্রুপে চলে যাই, গ্রুপ থেকে ডিরেক্টলি আপনাদের হোমওয়ার্ক গুলো দেখি। কালকের ক্লাস মিস করেছি, তাই আজকে ক্লাস করতে গিয়েছি, বাট সাউন্ড নেই। সাউন্ড আপু সবকিছু ঠিক আছে, আপনি হচ্ছে পেজে মেসেজ দিবেন, ওখান থেকে রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, শারিন আক্তার অনিয়া আপুর হোমওয়ার্ক দেখা শেষ। তামান্না আইজা আপু, আপনি কি হচ্ছে লাইভ দেখতেছেন? যদি লাইভ দেখে থাকেন কমেন্ট করেন। আপু ফার্স্টে কি করবো? আপু কি করতে চাচ্ছেন আপনি যদি একটু কমেন্ট করে বলেন তাহলে ভালো হইতো। আমার তো স্টুডেন্ট আইডি নেই। আচ্ছা, আমি আপনাদেরকে একবার দেখায় দিই আপনারা স্টুডেন্ট আইডিটা কোথাতে পাবেন, যেটা আপনাদেরকে মাত্র দেখাইলামও। আপনারা এসআর রিমাইটি ওয়েবসাইটে যাবেন। দেখেন, আপনারা যখন এসআর রিমাইটি ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পর আমি আপনাদেরকে যেই প্রসেসের রেজিস্ট্রেশন করাটা দেখাইলাম না, এই যে দেখেন আমি এই জিনিসটা আপনাদের আরেকবার দেখাই, আপনারা দেখে নেন। এসআর রিমাইটি ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর এই যে লগ ইন অপশন আছে না, লগ ইন অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে দেখেন নেম অ্যাকর্ডিং টু ইওর এনআইডি কার্ড। আপনার এনআইডি কার্ড না থাকলে আপনার যে বার্থ সার্টিফিকেট মানে জন্ম নিবন্ধন আছে, সেই জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে আপনার নামটা দিবেন, অথবা আপনার স্কুল কলেজের সার্টিফিকেট অনুযায়ী। তারপর এখানে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেলে আমরা মেইল পাঠালে আপনার কাছে মেইল যাবে এবং মেইলটা আপনি রিসিভ করবেন। ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার দিবেন। কোন ফোন নাম্বার দিবেন? আপনার যে ফোন নাম্বারটা অ্যাক্টিভ আছে, যে ফোন নাম্বারে কল করলে আপনাকে পাওয়া যাবে। এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কেমন হবে? 8টা ডিজিটের পাসওয়ার্ড হবে। আর সেই 8টা ডিজিটের মধ্যে মিনিমাম একটা নাম্বার থাকতে হবে, একটা আপার কেস মানে একটা বড় হাতের সংখ্যা, একটা ছোট হাতের সংখ্যা, লেটার থাকতে হবে, তারপর হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। আমি আপনাদেরকে একটা পাসওয়ার্ড দেখাই, যে পাসওয়ার্ডটা আপনারা দিতে পারেন। যেমন ধরেন আমি একটা লিখি, এই যে ধরেন আমি এইটা লিখলাম, হ্যাঁ। এখন এইটাই যদি আপনি পাসওয়ার্ড দিয়ে দেন হবে না, এখন 8টা ডিজিট হইতে হবে। এখানে দেখেন তো কয়টা ডিজিট হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। 9টা 10টা 20টা হইলেও সমস্যা নেই, কিন্তু 8টার কম হওয়া যাবে না। তো এরকম ডিজিট দিবেন, দেওয়ার পরে এর মধ্যে একটা নাম্বার থাকতে হবে। যেমন ধরেন আমি এখানে একটা নাম্বার দিলাম, 1 একটা নাম্বার দিলাম। এখন একটা আপার কেস মানে বড় হাতের, এই এসটাকে আমি বড় হাতের দিলাম, হ্যাঁ। একটা লোয়ার কেস, যে লোয়ার কেস বলতে দেখেন এই যে আমার এখানে সবগুলোই ছোট হাতের আছে, তো আমি চাইলে এগুলোকে বড় হাতের দিতে পারি, আবার ছোট হাতেরও দিতে পারি। তো একটা বড় হাতের একটা ছোট হাতের মিলায় রাখবেন। তারপর একটা স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার গুলা কি? এই যেগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, স্টার চিহ্ন, ডলার চিহ্ন, তারপর @, চিহ্ন, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো এই স্পেশাল ক্যারেক্টার গুলা দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা রেডি হয়ে যাবে। এরকম 8টা ডিজিটের, তারপর ছোট হাতের বড় হাতের হইতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, আর নাম্বার থাকতে হবে। এইটাই আপনার পাসওয়ার্ডে এখানে আপনি দিয়ে দিবেন, তাহলেই হবে। যখন আপনারা হচ্ছে এই সব কিছু ফিল আপ করবেন, ফিল আপ করার পর রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। আপনারা এইখানে যে ইমেলটা দিবেন না, ওই ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। আপনারা আপনাদের মেইল ওপেন করবেন। মেইল ওপেন করার পর ওই যে লিঙ্কটা যাবে, সেই লিঙ্কটা কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো দেখেন আপনাদের যে নাম থাকবে, এই যে নাম, আমার নাম, আমার নামের নিচে দেখেন একটা স্টুডেন্ট আইডি আছে, এসআরডি লিখে লেখা। তো এটাই হচ্ছে স্টুডেন্ট আইডি। আপনাদের যার যার ড্যাশবোর্ডে তখন নামের নিচে এরকম স্টুডেন্ট আইডি পেয়ে যাবেন। আশা করি আপনারা এটা ক্লিয়ার। আচ্ছা, এখন আপনাদের হোমওয়ার্ক গুলো দেখি। আনিতা জামান আপুর স্টুডেন্ট আইডি হচ্ছে 16 19 17। আচ্ছা, আমরা এভাবে একটু পরে দেখি, আমরা এভাবে দেখে ফেলি। তামান্না আইজা আপু, আপনি কি লাইভটা দেখতেছেন? একটু কমেন্ট করে বলেন। আচ্ছা, উনি হচ্ছে ট্যাগলাইন দিছে ফ্যাশন ইজ ইওর অ্যাটিটিউড।
স্টাইল ওয়্যার বাই তামান্না, এটা হচ্ছে ওনার বিজনেসের নাম সম্ভবত দিয়েছেন, তো উনি জিনিসগুলো মেনশন করেন নাই, তো এই জিনিসগুলো ওনাকে একটু মেনশন করে দিতে হবে, আমরা ওনাকে একটু উল্লেখ করে দেই। এখানে কি কি বলা হয়েছিল দেখেন। এগুলো উল্লেখ করে তারপর সাবমিট করবেন। আমরা এখানে লিখি যে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এগুলো উল্লেখ করে করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, শাহনাজ পারভীন আপুর হোমওয়ার্ক তো দেখা হয়ে গেছে সম্ভবত। আচ্ছা, উনি কি করছেন দেখি। উনার স্টুডেন্ট আইডি, তারপর স্টুডেন্ট নেম, চুজ ওয়ান মেইন ক্যাটাগরি ক্লোথিং সিলেক্ট করছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সিলেক্ট করছেন, ব্র্যান্ড নেম এন্ড ট্যাগলাইন, ব্র্যান্ড নেম দিছেন জে এস ফ্যাশন হাউস, আর ট্যাগলাইন হচ্ছে স্টাইল দ্যাট স্পিক্স ট্রেন্ড ইউ ক্যান ট্রু। আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা, তারপরে আর কার আছে, ফের ইরা আহমেদ, উনি কি করছেন দেখি। উনি হচ্ছে মেইন ক্যাটাগরি ফর মাই বিজনেস প্রোভাইড সার্ভিস, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ব্র্যান্ড নেম এন্ড ট্যাগলাইন মিসিং। মিসিং বলতে আপনি কি হচ্ছে ট্যাগলাইন তারপর ব্র্যান্ড নেম সিলেক্ট করেন নাই নাকি, একটু যদি ক্লিয়ারলি বলেন। আপনি কি হচ্ছে ক্লাসটা দেখতেছেন? এখন কি আপনি লাইভে জয়েন আছেন? যদি জয়েন থেকে থাকেন তাহলে একটু কমেন্ট করে বলেন। আপু, আলাদা করে কি এফবি পেজ থাকতে হবে? আপু, আপনার বিজনেস করতে হলে তো হচ্ছে এফবি পেজ থাকতেই হবে আপু। রেকর্ডেড ক্লাসের প্রবলেম গুলা কি ক্লাস স্টার্ট হলে তখনও সলভ করে দিবে? আপু, আপনি রেকর্ডেড ক্লাসে কি প্রবলেম ফেস করতেছেন ওইটা আমাদের পেজে একটু মেসেজ দিয়ে বলেন, ঠিক আছে? জাকিয়া চৌধুরী আপু, আমার আইডি চেক প্লিজ। আপু, আপনি আপনার স্টুডেন্ট আইডিটা কমেন্ট করেন। আচ্ছা, তারপরে হচ্ছে মোফাজ্জল হোসেন, উনি কি করছেন দেখি, বুট ক্যাম্প 1। আপু, আপনি কি হচ্ছে লাইভ ক্লাসে এখন জয়েন আছেন কিনা একটু কমেন্ট করে বলেন। আপনি জুয়েলারি বিজনেস সিলেক্ট করছেন, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্র্যান্ড নেম হচ্ছে জুয়েলারি বাই মাস্তুরা, ট্যাগলাইন শাইন উইথ এলিগেন্স। আচ্ছা, অল ওকে, গুড। আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই, ওনার সবকিছুই ঠিক আছে। ওকে। আচ্ছা, ওনার নামটা কি এখানে উনি উল্লেখ করেন নাই। কি করছেন দেখি, হোমওয়ার্ক বুট ক্যাম্প, ফ্রি ক্লাস, মেইন ক্যাটাগরি ক্লোথ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ব্র্যান্ড নেম, তারপর ব্র্যান্ড নেম হচ্ছে মাইসুন কাজি, ট্যাগলাইন ক্রাফটেড উইথ পারপস, ওর্ন উইথ প্রাইড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কাজী শাহিন আক্তার। ওকে, আপনার সবকিছু ঠিক আছে। তারপর রাজিয়া সুলতানা আপু, ওনার হোমওয়ার্কটা সম্ভবত আমরা দেখে ফেলছি। তারপর হচ্ছে জান্নাতুল নাসা আপু, উনি কি করছেন দেখি। ব্র্যান্ড নেম আরিবা, ট্যাগলাইন মডেস্টি এলিগেন্স অ্যান্ড কনফিডেন্স, আবে অ্যান্ড বুরকা। ঠিক আছে। তারপর হচ্ছে মরিয়ম খাতুন আপু, স্টুডেন্ট আইডি, উনি কি করছেন দেখে, বিজনেস ফ্রি ক্লাস 1, মেন্টর নেম মেহনাজ করিম অর্নি। তারপর মরিয়ম খাতুন। আচ্ছা, এখানে আপনার হচ্ছে ম্যামের নেমটা ভুল লিখছেন, নামটা দেখে ঠিক করে লিখবেন, ঠিক আছে? ক্লাস নেম বিজনেস বুট ক্যাম্প, ক্লাস নেম এটা না, ক্লাসের নেম কালকে যেই টপিকের উপর ক্লাস হয়েছে সেটা হচ্ছে আপনাদের ক্লাসের নাম। পেজ নেম খুশিস কিচেন। আচ্ছা, প্ল্যাটফর্ম, আজকের ক্লাসে অনেক ভালোভাবে বুঝেছি, অনেক কিছু শিখছিল। আচ্ছা, আপনার বিজনেসের ক্যাটাগরিটা উল্লেখ করেন নাই, আর ট্যাগলাইন তো ঠিক আছে, গুড ফুড গুড মোমেন্টস, ঠিক আছে।
আচ্ছা, তারপর হচ্ছে নুসরাত ঢালি আপু কি করছেন দেখি। মেইন ক্যাটাগরি জুয়েলারি বিজনেস। তার অনেকেই দেখতেছি জুয়েলারি বিজনেসটাকে হচ্ছে ক্যাটাগরি হিসেবে নিছেন। নুসরাত জুয়েলস, শাইন উইথ এলিগেন্স। ঠিক আছে, ভেরি গুড। আজকের ক্লাসে সবাই জয়েন থাকবেন, আজকের ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাসনুবা রহমান আপু কি করছেন দেখি। চুজ ওয়ান ক্যাটাগরি ক্লোথিং, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, মাই ব্র্যান্ড নেম এন্ড ট্যাগলাইন, লাদিবা বাই তাসনুবা, গ্রেস ইন এভরি ডিটেল। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে নাহিদা আক্তার আপু কি করছেন। বুট ক্যাম্প ক্লাস, নাহিদা আক্তার। আচ্ছা, বিজনেস ক্যাটাগরি মেকআপ আইটেমস, এলিগেন্ট, গিফট কর্নার, সোশ্যাল মিডিয়া। ওকে, গুড। আচ্ছা, হিমু হুমায়রা আপুর স্টুডেন্ট এডি হচ্ছে 16 24 91। 16 24 91, দেখি উনি কি হোমওয়ার্ক করছেন। মেইন ক্যাটাগরি ফর মাই বিজনেস, ক্লোথিং ব্র্যান্ড, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আচ্ছা, ব্র্যান্ড নেম জেস্ট বিডি, ট্যাগলাইন জেস্ট বিডি, হায়ার ক্লাসিক মিটস ক্রাফট। ওকে, গুড ওয়ার্ক। বাট হ্যাশট্যাগ ইউজ করেন নাই, হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনাদেরকে ঠিক যেই প্রসেস বলা হয়েছে ওই প্রসেসে করবেন, বুঝছেন। তারপর হচ্ছে জাকিয়া চৌধুরী আপুর স্টুডেন্ট এর হচ্ছে 16 24 94। আপনারটা আসতেছে না। সুবর্ণা আক্তার আপু, কালকের ক্লাসটা কিভাবে দেখবো আপু? আপনি হচ্ছে পেজে মেসেজ করবেন, ওখান থেকে বলে দিবে, ওখান থেকে হচ্ছে ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিবে। আচ্ছা, তাহমিনা তাহরিমা খাতুন আপু বলছেন আপু রেকর্ডেড ক্যানভা ক্লাস গুলো ক্যানভা প্রো ভার্সনের জন্য ঠিক মতন শিখতে পারছি না। ক্যানভা প্রো ভার্সনটা কোথায় পাবো? আপনারা এক কাজ করতে পারেন, আমাদের অ্যাসাড্রিমাইটি পেজে মেসেজ দিতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে আপনাদেরকে প্রোভাইড করা হবে। রিন আক্তার, আমার হোমওয়ার্কটা পেন্ডিং হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, অ্যাপ্রুভ করা হবে। তানজিনার সাথে ক্লাস কয়টায় স্টার্ট হবে? ক্লাস 8টার সময় স্টার্ট হবে। সাইমা বুতুল আপু, এখানে হোমওয়ার্ক সাবমিট করছেন কেন আপু? যেভাবে প্রসেস দেখানো হয়েছে ওইভাবে করবেন। আসমা আক্তার, জেনি আপু মাত্র জয়েন করলাম আপু, বুঝতে পারছি না আপু। আজকের এই ক্লাসটা হচ্ছে কালকে আপনারা যে ক্লাস করছেন, ক্লাসে আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে না, সেই হোমওয়ার্কের চেকিং ক্লাস, এবং কালকের ক্লাসে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন সেটার সলিউশন হিসেবে আজকের ক্লাসটা। তো আপনারা হচ্ছে সবাই হোমওয়ার্ক যারা যারা সাবমিট করছেন একটু হোমওয়ার্কের আপনাদের স্টুডেন্ট আইডিটা দেন, আমি আপনাদের হোমওয়ার্ক গুলো দেখি। সাইমা পুতুল আপু হচ্ছে উনার বিজনেসের, উনি যে হোমওয়ার্কটা করছেন উনি কমেন্ট করে দিয়েছেন, নেম পুতুল সাব, ক্যাটাগরি ড্রেস, ট্যাগলাইন বি কিউট বি ফ্যাশনেবল। আপনার হোমওয়ার্কটা ঠিক আছে, কিন্তু হোমওয়ার্কটা করবেন হোমওয়ার্কের গ্রুপে, ঠিক আছে? এখানে কমেন্টে হোমওয়ার্ক করে কি হবে বলেন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপু কি করছেন দেখি। আপনারা যারা যারা হচ্ছে এখন লাইভে আছেন একটু কমেন্ট করেন। আপু আমার তো পেজ নেই, স্বর্ণা দে। আপু আমার তো পেজ নেই আপু, কিভাবে পেজ ক্রিয়েট করবেন, পেজ সেট আপ করবেন, বা কি কি করবেন না করবেন, এই সব কিছু আজকের রাতের ক্লাসে দেখানো হবে। আজকের রাতের ক্লাসেও জয়েন থাকবেন। দেখি জান্নাতুল ফেরদৌস আপু কি করছেন। ফ্রি ক্লাস 1 টপিক অনলাইন বিজনেস, মেন্টর নেম, স্টুডেন্ট আইডি, ক্যাটাগরি, প্ল্যাটফর্ম, ব্র্যান্ড নেম ডেকোয়ার্ড বাই জান্নাত, ট্যাগলাইন টিনি ডেকোর, হার্টফেলস লাইফ। গুড ওয়ার্ক, কিন্তু হ্যাশট্যাগ গুলা ঠিক হয় নাই, হ্যাশট্যাগ গুলা ঠিকভাবে দিবেন। আচ্ছা, এমডি মেহেদি হাসান, আচ্ছা ওনার এটা না। আমরা তো সবার হোমওয়ার্ক প্রায় দেখে ফেলছি, আপনারা যারা সাবমিট করছেন আপনাদের স্টুডেন্ট আইডি গুলা কমেন্ট করেন। আনিতা জামান আপুর স্টুডেন্ট আইডি হচ্ছে 16 19 17। 16 19 17। আপনার হোমওয়ার্কটা তো এখনো পাইলাম না।
আপু মেসেজ দিচ্ছি কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না। আপু রিপ্লাই দিবে, সমস্যা নেই। আর আজকে তো ফ্রাইডে, ফ্রাইডেতে হচ্ছে আমাদের অফিস অফ থাকে বুঝছেন। ফ্রাইডেতে অফিস অফ থাকে, শনিবার থেকে বৃহস্পতিবার আপনি যখনই মেসেজ দিবেন কল দিবেন অফিস টাইমের মধ্যে পেয়ে যাবেন। ফ্রাইডেতে হচ্ছে অফ থাকে, তো সেজন্য হয়তো মেসেজের রিপ্লাই এখনো পান নাই, কিন্তু পেয়ে যাবেন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপু আমার হোমওয়ার্কটা কোথায় দিব বুঝতেছি না। আপু আপনার হোমওয়ার্কটা দিবেন হচ্ছে, একটু ভালোভাবে দেখেন, আমাদের এসএড্রিমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে হচ্ছে আপনার হোমওয়ার্কটা দিবেন। তাহমিনা ইয়াসমিন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। শাহিন আক্তার অরিন, ক্লাস কি 8টায় স্টার্ট হবে? জি আপু, ক্লাস 8টার সময় স্টার্ট হবে। সুবর্ণা আপু, আজকে রাত 8টায় ক্লাস স্টার্ট হবে। আপনারা যারা যারা এখন লাইভ দেখতেছেন আপনাদের স্টুডেন্ট এইটা কমেন্ট করেন, আপনাদের যাদের হোমওয়ার্ক দেখা হয় না আমি দেখে ফেলতেছি। স্টুডেন্ট আইডি আপু, এই যে আপনার যে নাম, ড্যাশবোর্ডে আসবেন, এই যে এখানে ক্লিক করলে মাই ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনার যে নাম, আপনার নামের নিচে দেখবেন আপনার স্টুডেন্ট আইডি দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? আপনাদের সবার হোমওয়ার্ক কি দেখা হয়ে গেছে? আপনারা স্টুডেন্ট আইডি গুলা কমেন্ট করেন। জুই মোস্তফা আপু, মাত্র জয়েন হইলাম, আমি হোমওয়ার্ক করতে পারি নাই, আমি বুঝতেছি না আপু আপনি হোমওয়ার্ক করতে কেন পারেন নাই? আপনার হোমওয়ার্ক কি করবেন এটা তো বলা হয়েছিল যে একটা বিজনেসের ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনার বিজনেসের মেইন ক্যাটাগরি, যেমন জুয়েলারি হইতে পারে, ফুড হইতে পারে, ক্লোথিং হইতে পারে, একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন, যেমন ফেসবুক হইতে পারে বা ইনস্টাগ্রাম হইতে পারে, এরকম একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন। আর আপনার ব্র্যান্ডের জন্য একটা নাম আর একটা ট্যাগলাইন বানাবেন। বানায় হচ্ছে স্টুডেন্ট আইডি, মেন্টর নেম, ক্লাস টপিক, এগুলো দিয়ে আপনার হোমওয়ার্কটা সাবমিট করবেন। আপনার যদি আমাদের এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে আসেন, এই গ্রুপে দেখবেন আপনাদের মতন বাকি সব স্টুডেন্টরা কিন্তু হোমওয়ার্ক সাবমিট করছে, তাদের হোমওয়ার্ক গুলা দেখে নেবেন। আরেকজন বলছেন আপু ওয়েবসাইট কোথায় পাবো? ওয়েবসাইট পাবেন হচ্ছে আমাদের এসআরডিএমআইটি পেজে আসবেন। এসআরডিএমআইটি পেজে আসলেই পেয়ে যাবেন, আমি আপনাদেরকে একবার দেখাই। এই যে আমাদের এসএডমিআইটি পেজে আসবেন, এসএডমিআইটি পেজে আসার পর এই যে ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে, এই যে এসএডমিআইটি.com, এটাতে ক্লিক করলেই হবে বুঝছেন। মোফাজ্জল হোসেন আপু, আপনার হোমওয়ার্কটা দেখা হয়ে গেছে। সুমাইয়া রহমান স্বর্ণাপনা আপু পেন্ডিং এ আছে। আপু পেন্ডিং এ তো থাকার কথা না, আপনাদের সবার হোমওয়ার্ক কিন্তু অ্যাপ্রুভ করা হয়ে গেছে, হ্যাঁ। আপনি আরেক কাজ করেন, আরেকবার পাবলিশ করে দেখতে পারেন। আর সবাই ভালোভাবে দেখেন, আপনাদের হোমওয়ার্ক সাবমিট করবেন এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ। এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই গ্রুপে আপনারা হোমওয়ার্ক সাবমিট করবেন। আর এই যে এসআরডিএমআইটি ফিমেল কমিউনিটি, এই গ্রুপে হচ্ছে ক্লাসের ফিডব্যাক, আপনাদের ক্লাসগুলো কেমন লাগতেছে না লাগতেছে সেই ফিডব্যাক গুলো এখানে কমিউনিটি গ্রুপে দিবেন। আর অফিসিয়াল পাবলিক গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করবেন। মোফাজ্জল হোসেন আপু, আপনারটা তো দেখে ফেলছি আমি, আপনার হোমওয়ার্ক দেখা হয়ে গেছে। আপনি একটু চেক করেন, আপনার হোমওয়ার্ক দেখা হয়ে গেছে। আচ্ছা, উনি হচ্ছে ইরা, ইরা আহমেদ আপু, আপনার ব্র্যান্ড নেম, ট্যাগলাইন এগুলো মিসিং বলতে কি বুঝাইছেন যদি একটু ডিটেলসে বলতেন ভালো হয়, আমরা ওনাকে এখানে কমেন্ট করে দিই। এই যে মুফাজ্জল হোসেন আপু, আপনার হোমওয়ার্কটা আমি রিভিউ দিয়ে দিছি। আর কারোর কি হোমওয়ার্ক আছে? আর বেশিক্ষণ টাইম লাগবে না আপু, আর 5 মিনিট আছে, আপনারা চলে যাবেন, সমস্যা নেই। নামাজ পড়বেন, সবাই নামাজ পড়বে এখন, আজান দিছে যেহেতু আমাদের লাইফটাও শেষ হয়ে যাবে। আর আপনাদের সবার হোমওয়ার্ক তো দেখাও শেষ। উনি কি করছেন দেখি, খুশিস কিচেন, প্ল্যাটফর্ম, ট্যাগলাইন। ওকে, আমরা কি ওনাকে ফিডব্যাক দিছিলাম না?
আচ্ছা, তারপরে কে আছেন? আপনাদের সবার হোমওয়ার্কটা দেখা হয়ে গেছে। আর কার হোমওয়ার্ক দেখা মিসিং থাকলে একটু কমেন্ট করেন। আপনাদের কার কার হোমওয়ার্ক মিসিং আছে একটু কমেন্ট করেন। আনিতা জামান আপু, আপনার হোমওয়ার্কটা তো পেলাম না, আমি তো আপনার হোমওয়ার্কটা খুঁজলাম মাত্র। আচ্ছা, আনিতা জামান আপু আপনার স্টুডেন্ট আইডিটা কমেন্ট করেন আবার। আর স্বর্ণা আপু আপনার স্টুডেন্ট আইডিটা আবার কমেন্ট করেন। আনিতা জামান আপু, আপনি এক কাজ করেন, আপনার হোমওয়ার্কটা আবার সাবমিট করেন, ঠিক আছে? আপনার হোমওয়ার্কে একটু প্রবলেম হয়েছে, আপনি হোমওয়ার্কটা আবার সাবমিট করেন। ঠিকভাবে আপনার হোমওয়ার্কটা আরেকবার সাবমিট করেন। ওকে, আমি আপনাদের হোমওয়ার্ক গুলো দেখি, যাদেরটা রয়ে গেছে আরেকবার চেক করি। আচ্ছা, তাজফি, আর আপনি কি লাইফটা এখন দেখতেছেন কিনা কমেন্ট করে বলবেন। ক্লাস টপিক, তারপর মেন্টর নেম, স্টুডেন্ট আইডি, বিজনেস ক্যাটাগরি, হোমমেড, স্ট্রিট ফুড, প্ল্যাটফর্ম, ব্র্যান্ড নেম, ট্যাগলাইন, গুড ওয়ার্ক। আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। সুমাইয়া রহমান স্বর্ণা আপুর কি করছেন দেখি। মেন্টর নেম, ওন নেম, স্টুডেন্ট আইডি, বিজনেস ক্যাটাগরি, ইন্টারেস্টেড প্ল্যাটফর্ম, ব্র্যান্ড নেম, ট্যাগলাইন, এভরি এলিয়েন্স ফর গুড ওয়ার্ক। আপনার সবকিছু ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আনিতা জামান আপু, আপনি আপনার স্টুডেন্ট, আপনার হোমওয়ার্কটা আরেকবার সাবমিট করবেন। আপনার হোমওয়ার্কে সম্বন্ধে একটু ভুল হয়েছে, আপনি হোমওয়ার্কটা আরেকবার সাবমিট করবেন, ঠিক আছে? আজকে না দেখা হলে আপনার হোমওয়ার্কটা কালকে দেখা হবে, সমস্যা নেই। আর কারোর কোনো হোমওয়ার্ক মিসিং আছে কিনা একটু কমেন্ট করেন। আপনাদের আর কারোর হোমওয়ার্ক বাকি আছে কিনা একটু কমেন্ট করেন। আনিতা জামান আপু স্টুডেন্ট আইডি 16, 19, 17। আচ্ছা, আপনার হোমওয়ার্কটা দেখে ফেলি। শিরিন আক্তার আপু হোমওয়ার্ক দিছেন অনলাইন বিজনেস বুট ক্যাম্প, মেন্টর নেম, ক্লাস টপিক, স্টুডেন্ট নেম। আচ্ছা, বিজনেস ক্যাটাগরি আর্টিফিশিয়াল জুয়েলারি অ্যান্ড হ্যান্ডমেড জুয়েলারি, সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ব্র্যান্ড নেম স্পার্ক মাইন্ড জুয়েলারি, ট্যাগলাইন শাইন উইথ ইউর ইমাজিন। ঠিক আছে, আপনার হোমওয়ার্কটা গুড। তারপর আনিতা জামান আপু কি করছেন দেখি। হোমওয়ার্ক টপিক হাউ ক্যান স্টার্ট অ্যান অনলাইন বিজনেস ফ্রম হোম, মেন্টর নেম, বুট ক্যাম্প ফ্রি ক্লাস 1, নেম, তারপর ব্যাচ। আচ্ছা, আইডি, ব্যাচ দেওয়ার প্রয়োজন নেই, এখানে আইডিটা দিলেই হবে। চুজ ওয়ান মেইন ক্যাটাগরি ফর ইয়ার বিজনেস, জুয়েলারি বিজনেস। আপনারা সবাই দেখতেছি জুয়েলারি বিজনেস করছেন, তো আজকে এই জুয়েলারি বিজনেসটাই কিভাবে আপনারা গ্রো করবেন বা কিভাবে এটা স্টার্ট করবেন আমি সেটা আপনাদেরকে ক্লাসে দেখাবো, ঠিক আছে? তাহলে সবাই রাতের ক্লাসে জয়েন থাকবেন। চুজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, ক্রিয়েট ইউর ব্র্যান্ড নেম অ্যান্ড ট্যাগলাইন, আইট ফ্যাশন অ্যান্ড জুয়েলারিজ, ট্যাগলাইন লাক্সারি ইউ ক্যান ফিল গুড। কিন্তু আপনার একটা ভুল হয়েছে, ভুলটা কি দেখেন, হ্যাশট্যাগ ঠিকভাবে ইউজ করেন নাই। হ্যাশট্যাগ একটা দিলেন, দেওয়ার পর আবার কোনো স্পেস না দিয়ে আরেকটা হ্যাশ দিয়ে দিলেন। আবার ওই হ্যাশের সাথে কোনো স্পেস দিয়ে আবার লেখা অ্যাড করছেন, তো এইভাবে তো হ্যাশট্যাগ হয় না, এটা ঠিক করবেন, ঠিক আছে? ওকে, তো আজকের জন্য এই পর্যন্তই। আপনারা যারা হোমওয়ার্ক সাবমিট করেন নাই তারা হোমওয়ার্ক সাবমিট করবেন। আর যাদের কালকের ক্লাস রেকর্ডটা এখনো পান নাই বা কালকের ক্লাস আপনারা যারা এখনো করতে পারেন নাই, তারা আমাদের এসা ড্রিম আইটি যে পেজ আসছে না, এই যে আমি আপনাদেরকে পেজটা দেখাচ্ছি, আমাদের এসা ড্রিম আইটি ভেরিফাইড যে পেজ আছে, অফিসিয়াল পেজ,
এই পেজে আপনারা সবাই মেসেজ দিবেন, এই যে এসএডরিমাইটি পেজ, ভেরিফাইড ব্লু বেজ আছে, এই পেজে হচ্ছে সবাই মেসেজ দিবেন। যারা ক্লাসটা দেখতে পারে নাই তাদেরকে ক্লাসের রেকর্ডিংটা প্রোভাইড করা হবে, ক্লাসটা ভালোভাবে দেখবেন, হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। আর আজকের রাতের ক্লাসে আপনারা সবাই জয়েন থাকবেন, কারণ আজকে ক্লাস থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আজকে কালকে যেহেতু আপনারা হচ্ছে বিজনেসের ফাউন্ডেশনটা শিখছেন, কোথা থেকে প্রোডাক্ট সোর্স করবেন এই জিনিসগুলো শিখছেন, আজকে হচ্ছে কিভাবে আপনার সেই বিজনেসটাকে, আপনার সেই ব্র্যান্ডটাকে আপনি ডিরেক্টলি অনলাইনে লঞ্চ করবেন, বা অনলাইনে লঞ্চ করার জন্য কি কি প্রয়োজন সেই সব কিছু সম্পর্কে আজকে জানতে পারবেন। তো সবাই আজকের ক্লাসে জয়েন থাকবেন। আপু এখন যদি হোমওয়ার্ক করে সাবমিট করি রাত 8টায় চেক করবেন, রাত 8টায় আপু হোমওয়ার্ক চেকিং ক্লাস না, হোমওয়ার্ক চেকিং ক্লাস হবে কালকে নেক্সট ডে। আজকে হচ্ছে ক্লাস হবে, আজকে ক্লাসটা করবেন, নেক্সট ডে আপনাদের হোমওয়ার্ক আমি আবার দেখবো, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকে রাতের ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সালাম।